হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার, আমি আনিসুর রহমান আনিস আবার আপনাদের সামনে এসেছি। আশা করি ভালো আছেন। একটা জিনিস আসলেই ওয়ারির ব্যাপার এবং কনসার্ন যে আপনারা জানেন যে বাংলাদেশের বেশ কিছু এলাকা পর্যটন শিল্পে বেশ অবদান রাখছে এবং সমস্ত পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বেশ কিছু পর্যটন কেন্দ্রে কিন্তু বিদেশিরা যাচ্ছেন। প্লাস আমরা আমাদের ছোটোবেলা থেকে জানতাম যে চট্টগ্রামের কক্সবাজার এবং সেন্ট মার্টিন প্লাস আরও কয়েকটা স্থান যেখানে প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ভ্রমণ করে থাকেন। ঠিক এমনি সেন্ট মার্টিন দ্বীপ, যেটা আপনারা জানেন যে প্রবাল দ্বীপ, এবং সরকার বলছে যে পরিবেশগতভাবে সংকটাপন্ন সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের জন্য ভ্রমণের সময়সীমা শেষ হয়েছে। তার মানে সরকার একটা সময়সীমা দিয়েছিলেন। আজ থেকে বলতে 1 ফেব্রুয়ারি থেকে সেন্ট মার্টিনে পর্যটন বন্ধ। তার মানে পরবর্তী 9 মাসের জন্য পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে প্রবাল দ্বীপ। এই সময় বন্ধ থাকবে কক্সবাজার থেকে জাহাজ চলাচলও। ফলে কোনো পর্যটকরাই সেন্ট মার্টিনে ভ্রমণের সুযোগ পাবেন না। পরিবেশ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল শেষ হয়েছে চলতি পর্যটন মৌসুমে সেন্ট মার্টিনের যাত্রা। আসলে আপনারা দেখেছেন যে এই সরকার আসার পর থেকেই সেন্ট মার্টিন নিয়ে বেশ আলোচনা সমালোচনা। আসলে অনেকে বলছেন যে আমেরিকাকে লিজ দেওয়ার জন্য, আবার অনেকে বলছেন যে আমেরিকাকে অথবা বিদেশকে কোনো একটা দেশকে সুবিধা দেওয়ার জন্য এই সেন্ট মার্টিনের যে পর্যটকদের যাতায়াত বন্ধ করা হয়েছে বলে মনে করছেন অনেকে, এবং এ নিয়ে অনেক লেখালেখি হয়েছে। আমরা এটাও শুনেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় আমেরিকার পক্ষ থেকে একটা অফার দেওয়া হয়েছিল সেন্ট মার্টিনটা তাদেরকে দেওয়ার জন্য। সামহাও এটা টোটাল ডিটেলস জিনিসটা হয়তো আমার জানা নেই, হয়তো নেক্সট একটা প্রোগ্রামে নিয়ে আসবো। সেই বিষয়টা শেখ হাসিনা উড়িয়ে দিয়েছিলেন, এবং বর্তমান যারা আছেন তাদের আমলে অনেক আলাপ আলোচনা হয়েছে এবং সেন্ট মার্টিন নিয়ে অনেক ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে। পর্যটকদের একটা জিনিস, যারা সেন্ট মার্টিনে যারা আছেন, ওখানকার অধিবাসী যারা, তারা পর্যটন শিল্প নির্ভর, এবং তারা কিন্তু পর্যটনের উপর ভিত্তি করেই তারা ওখানে থাকছেন, এবং তারা পর্যটন নির্ভর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, রিসোর্টস, হোটেল, মোটেল এগুলি দিয়ে তারা জীবিকা নির্বাহ করছেন, এবং এখানে হাজার হাজার মানুষ এখানে কাজ করছেন। এবং উদ্দেশ্য একটাই, পর্যটন ক্ষেত্রে অবদান রাখছে সেন্ট মার্টিন, এবং সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মৌসুমে মানে সিজনে লক্ষ লক্ষ মানুষ ভ্রমণ করেন। কিন্তু দেখা যাচ্ছে যে গত কয়েকদিন ধরে এই সরকার, এখন যারা রাষ্ট্র পরিচালনা আছেন, তাদের আমলে শুরু থেকেই কিন্তু এই সেন্ট মার্টিনের যাত্রীদের, সাংবাদিকদের এবং ইভেন বিবিসির যারা নিউজ করতে গিয়েছেন তাদেরকেও অনেক হয়রানির শিকার হতে হয়েছে। আমরা দেখেছি যে সেন্ট মার্টিনের ভ্রমণ করতে গিয়ে অনেক সাংবাদিকরা বা যারা সেন্ট মার্টিনে বিয়ে করেছেন অথবা সেন্ট মার্টিনের নাগরিক যারা অন্য জায়গায় বিয়ে করেছেন, তাদেরকেও পর্যন্ত বরযাত্রীদেরকেও সেখানে যেতে বাধা দেওয়া হয়েছে। যাই হোক, আমরা শেষ পর্যন্ত যেটা জানলাম যে 1 ফেব্রুয়ারি থেকে সেন্ট মার্টিনে যাওয়া পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। গত এক সরকারি সিদ্ধান্তে ডিসেম্বর এবং জানুয়ারি এই 2 মাস দৈনিক 2000 পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ ও সেখানে রাত যাপনের সুযোগ পেয়েছেন। ফেব্রুয়ারি মাস থেকে কোনো পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ পাবেন না। এর আগে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে 4 মাস পর্যটক সীমিত করার সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকার। তখন প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানিয়েছিলেন ফেব্রুয়ারিতে কোনো পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারবেন না। এই সময় দ্বীপটিতে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। তবে মানবিক দিক বিবেচনায় 28 ফেব্রুয়ারি পর্যন্ত দ্বীপে ভ্রমণের সময় বৃদ্ধি করা হয়েছিল, এবং এতে ব্যবসায়ীরা কিন্তু উদ্বেগ জানিয়েছিল। ব্যবসায়ীরা বৃদ্ধির আহ্বান জানিয়েছিলেন, কারণ ব্যবসায়ীরা একটা জিনিস, আপনার যদি একটা দোকান পাট বা ব্যবসা থাকে, তখন সেটাকে আপনি ক্লোজ করতেও তো একটা সময়ের প্রয়োজন। সেন্ট মার্টিন হোটেল, মোটেল, রিসোর্ট মালিক সমিতির সভাপতি এম এ আব্দুর রহিম জিহাদি বলেন, অতীতে এইরকম কোনো সংকট দ্বীপে তৈরি হয়নি। এখন যদি দ্বীপে পর্যটক আসা বন্ধ হয়ে যায়, তাহলে নানামুখী সংকটে পড়বেন বাসিন্দারা। দ্বীপে পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত শত শত মানুষ, এবং মানবিক দিক বিবেচনা করে 28 ফেব্রুয়ারি পর্যন্ত সেন্ট মার্টিন দ্বীপ উন্মুক্ত করার দাবি জানাচ্ছেন সেন্ট মার্টিনের ব্যবসায়ীদের সংগঠন। এবং এ বিষয়ে সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, দ্বীপের 10,500 মানুষের জীবিকা পর্যটনের সঙ্গে জড়িত। পর্যটন মৌসুমে ব্যবসা করে তারা সারা বছর সংসার চালান। জাহাজ চলাচল ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো গেলে বাসিন্দারা এতে উপকৃত হবেন। সেটা হচ্ছে, যেহেতু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আজকে থেকে 1 ফেব্রুয়ারি থেকে বন্ধ, সুতরাং
সেন্ট মার্টিনের যে 10,000-10,500 বাসিন্দা নাগরিক, তারাও কিন্তু বাংলাদেশের নাগরিক। সুতরাং তারা বলছেন যে আমার দেশের নাগরিক আমরা, আমার দেশে, আমার বাড়িতে, আমার এলাকায় যেতে যদি সেন্ট মার্টিনের কোনো নাগরিক যদি অন্য জায়গায় বিয়ে করেন, তাদেরকে নতুন নববধূকে অথবা যদি কোনো মেয়েকে বিয়ে দেন, তাহলে তাদের জামাইকে সেখানে আসতে বাধা দেওয়া হচ্ছে। এই জিনিসটা আসলেই যেমন আমার ঘরে আমি পরাধীন, এই জিনিসটা কেমন সেটা এখন ভাববার বিষয়। সেন্ট মার্টিন দ্বীপে যারা ভ্রমণ পিপাসু, তারা অবশ্যই একটা তাদেরকে হয়তো বিরত রাখবেন, যাবেন না সেখানে, কিন্তু সরকারের এই এমন আচরণ একদিক দিয়ে সেন্ট মার্টিনবাসীকে আহত করেছে, অন্যদিকে লক্ষ লক্ষ টাকা, যেখানে সেন্ট মার্টিন দ্বীপে 10,500 মানুষ যে পর্যটন শিল্পের উপর ভিত্তি করে তারা তাদের জীবিকা নির্বাহ করেন, সেই ক্ষেত্রে নতুন বাধার সৃষ্টি হবে, নতুন বেকারত্বের সৃষ্টি হবে। তারপর সেন্ট মার্টিনের স্কুল, কলেজ, বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে যে ছেলেমেয়েরা, যে শিশুরা যাচ্ছে আসছে, তাদের ফ্যামিলি যখন অর্থনৈতিক সংকটে পড়বে, তখন অবশ্যই তারা সেই দিকেও তারা সেই ক্ষতির সম্মুখীন হবে। স্পেশালি ভ্রমণ পিপাসু যারা আছেন, যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সেন্ট মার্টিন ভিজিট করেন, তাদের মধ্যে অনেকেরই একটা প্ল্যান থাকে, কিন্তু আমি বুঝি না, অনেকে আমাদের সাথে জিনিসটা রেজ করেছেন। আমি এই পোস্টটা দেওয়ার আগে আই স্পোকেন উইথ ফিউ পিপুল, যেখানে গবেষক, তারপরে ভ্রমণ বিশ্লেষক, তারপর বিভিন্ন যারা লেখালেখি করেন তাদের সাথে আলাপ করেছি। তারা বলছেন যে সরকারের কোন অশুভ সংকেতের তারা দিচ্ছে এই নিউজটি, যে ফেব্রুয়ারি হয়তো আমরা কিছুদিন গেলে বুঝতে পারবো যে বিহাইন্ডে কি রয়েছে। সেটা আসলেই চিন্তার বিষয় যে সেন্ট মার্টিনের 10,500 মানুষের ব্যাপার না, ব্যাপার হচ্ছে একজন মানুষের যদি স্বাধীনতাকে হরণ করা হয়, তাহলে সেক্ষেত্রে সরকার সেই জিনিসটা কিভাবে বিশ্লেষণ করবে এবং কেনই বা সেটা করা হচ্ছে। এবং সরকার ক্ষমতায় আসার পর থেকে, বর্তমান সরকার যারা সবাই তাদের আসার পর থেকে কিন্তু সেন্ট মার্টিন নিয়ে আরও কিছু জিনিস নিয়ে যে জিনিসটা খুব বেশি আলোচিত সমালোচিত। সুতরাং এই জিনিসটা আসলেই এখনই ভাববার বিষয়। আমি মনে করি যে সেন্ট মার্টিনের নাগরিক সহ যারা বিশ্লেষক যারা আছেন, রাষ্ট্রবিজ্ঞানী যারা আছেন, বা দেশের অর্থনীতি নিয়ে, মানবিক হিউম্যান রাইটস নিয়ে যারা চিন্তা করেন, তারাও দেখবেন যে সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল, 600 সাংবাদিকের বিরুদ্ধে মামলা, তারপর সাংবাদিকরা জেলে, তারপর আবার পত্রপত্রিকা লেখালেখি। আমরা একজন সম্পাদকের একটা কলাম দেখেছিলাম যে প্রধান উপদেষ্টা বলছেন স্বাধীনতা আছে, কোনো সমস্যা নাই, আবার একজন সম্পাদক বলছেন আমরা কি লিখবো, আমরা লিখতে গেলেই সমস্যা। সেটা উনি জানেন, একজন সম্পাদক যেমন মতিউর রহমান সাহেব, রিনাউন্ড জার্নালিস্ট, উনি বলেছিলেন যে আমরা কিছু লিখতে আমাদের টুটি চেপে দেওয়া হয়। তা আরও জিনিস দেখলাম যে আজকে দেখলাম ঢাকা মহানগর ডিএমপি পুলিশ কমিশনার বলছেন যে কোনো ঢাকায় মিটিংয়ে মিছিলে বিধ্বস্ত ঢাকা শহর, যানজটের শহর ঢাকা, কিন্তু একটা সংগঠনের অবরোধ এইগুলি করতে দেওয়া হবে না। তার মানে সেটাও নাগরিক অধিকারকে স্তব্ধ করার প্রক্রিয়া পড়ে কিনা। স্পেশালি আমার যে পোস্টটা আজকে সেন্ট মার্টিন বাংলাদেশের একটা অংশ, সেন্ট মার্টিনের নাগরিক বাংলাদেশের নাগরিক, এবং একজন সাধারণ নাগরিকের যে অধিকার রয়েছে সেন্ট মার্টিনের নাগরিকের সেই অধিকার রয়েছে বলে আমরা মনে করি। যদি সরকারের কোনো আন্ডার টেবিল কোনো ইস্যু থাকে যে কাউকে যেটা চাওয়ার হয়েছে যে আমেরিকাকে দিয়ে দেওয়া, লিজ দেওয়া অথবা অন্য কিছু, এমন যদি থাকে, তাহলে হয়তো জনগণ দেখবে এবং জনগণ সেটা বিচার করবে। ভিউয়ার, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ধন্যবাদ আপনাদের সবাইকে। থ্যাংক ইউ ফর লিসেনিং মি। থ্যাংক ইউ।